হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 2 জুলাই মঙ্গলবার। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, দুদিকে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে মামামের টিফিন বানাচ্ছি চাউমিন, আর একদিকে সয়াবিন আলুর তরকারি করব। তো সেটাই রান্না করছি। তো মাম্মাম সকালবেলায় যেহেতু ভাত খেয়ে স্কুলে যায় না, তার জন্য একটু বেশি পরিমাণেই চাউমিনটা করলাম। একটুখানি খেয়ে যাবে আর একটু ওকে টিফিনে দিয়ে দেবো। তারপরে ওর যেহেতু 2টোর সময় ছুটি হয়ে যায়, মানে 2টোর আগেই 2:45 নাগাদ ছুটি হয়ে যায়, তো বাড়ি এসে ও আর আমি দুজনে ভাত খেয়ে নেবো সয়াবিন আলুর তরকারি দিয়ে। তো এই দেখো, এদিকে মাম্মামকে দেখো খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে মাম্মামের টিফিন বক্সটাও ভরে দিলাম, ব্যাগে দিয়ে দেবো এবারে। হে গাইজ, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। তো আজকে হচ্ছে 2 জুলাই আর এখন ঘড়িতে বাজে 11টা 15। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে তো ওয়েদার হচ্ছে একদম মানে বর্ষাকালের ওয়েদার। তো মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর কি কি রান্না করলাম, কি করলাম, কতটা কাজ এগিয়েছে, চলো তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। এদিকের মোটামুটি বিছানা গোছানো দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে, আর কালকে রাত্রে তো এসি চালাইনি, ওই জন্য কালকে রাত থেকেই জানালাটা খোলা আছে। আর বিছানাগুলো এখানেই রেখেছি, দুপুরবেলায় যখন শোবো তখন ঠিক করে নেব। তো এই আর কি। আর এদিকে আমার দেখো সয়াবিনের তরকারিও হয়ে গেছে। আজকে শুধু সয়াবিনের তরকারি করেছি, আর কিচ্ছু করিনি। আর কালকে মুসুরির ডাল করেছিলাম, সেটা আছে। রান্নাটা করে কোনো রকমে মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, কিন্তু কিচেন এখনও ক্লিন হয়নি। এই যে 2টো কড়াই, একটাই চাউমিন করেছিলাম মাম্মামের জন্য, আর এটাই সয়াবিন করেছিলাম বেসিনে। এই যে দেখো বাসন কোসন সব আছে, তো এগুলোই একটু ক্লিন করব। তো তোমাদের তো দেখিয়েই দিলাম যে আমার সংসারে কি কি কাজ বাকি আছে আর কি কি কাজ করা হয়েছে। তো সবটাই তোমরা দেখতে পেলে। বাসনগুলো ধোয়া বাকি, আর ঘরটা আমার ঝাড় দেওয়া বাকি। আর জামা কাপড় দেখে আজকে কাচবো কিনা, এমনিতে তো কিছুই রোদ নেই। আর কালকে না পরশু দিন যেগুলো কেচেছিলাম সেগুলো এখনও ভিজে নেই, তবে দড়িতেই টাঙানো আছে, এখনও ভাঁজ করা হয়নি। তো ওটা পরে করবো, ভাববো জামা কাপড় কাচবো কি কাচবো না। আর এখন তো ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 11:30 বাজতেই চললো। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই আর ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তো আমি আর মামাম রেডি হয়ে এই যে বেরোচ্ছি, একটুখানি যাব কলিদের বাড়ি, মানে ওই বাড়ি জেঠুর বাড়ি। তো হ্যাঁ, মামামের খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো বাসক পাতা আনতে যাব। আর তার সাথে এখানে একটা জামা আছে, এটা হাতা লাগানো হয়নি, তো হাতাটা লাগাতে দেব। তো এটাই। আর তার মধ্যে ওই যে জামা সেলাই করে ওই দিদির কাছে আমার আরও 2টো জিনিস দেওয়ার আছে, ওই 2টো নেব। ওই পাড়াতেই আমি যখন আগে ওই জেঠুদের বাড়ি থাকতাম, তখন থেকেই ওই দিদির কাছে সেলাই করতে দিতাম। তো এখনও এ পাড়াতে এসে ওখানেই আমি দিয়ে আসি। ওখানে আমার যেন কেমন শ্যুট করে গেছে, মানে আমার খুব পছন্দ হয়। তো এই আর কি। তো চলো আগে ওই দিদির কাছ থেকে আমার যে 2টো জিনিস দেওয়ার আছে ওই 2টো নেব, দেওয়া আছে ওই 2টো নেব। আর এটা দেব, তারপরে কলিদের বাড়ি যাবো। কলিদের বাড়ি একটু সময় কাটানোর পরে তারপরে চলে আসবো। এখন 4:30 বাজে, মোটামুটি 7টার আগেই চলে আসবো। মামামকে এসে আবার পড়াতে হবে, স্কুলের হোমওয়ার্ক, আবৃত্তি, নাচ সব কিছু প্র্যাকটিস করাতে হবে। তো এই আর কি। আর আমার মাম্মাম এই যে, এই দেখো দুষ্টুটা, বাবা কি পায়ে লাগলো। চলো, তো চলো। আর সাইকেলে করে যাব, তো ভিডিও তো করতে পারবো না, মাম্মাম সাইকেলের পিছনে বসে থাকবে, অনেকটা রাস্তা। তো চলো, তারপরে আবার তোমাদের সাথে কলিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো জেঠুদের বাড়ি চলে এসেছি। আর জেঠুদের বাড়ির পাশের বাড়িতে একটা নতুন বাড়ি হচ্ছে, সেখানে দেখো দেওয়ালে মহাদেবকে আঁকছে, কি সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। না মামা, বৃষ্টি হচ্ছে, এই শোনো। তো বালুরঘাটে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, বিকেল 5টার থেকে শুরু হয়েছে, আর রাত্রি সারা রাত বৃষ্টি হয়েছে। আমি আর মাম্মাম এত বিপদে পড়েছিলাম, তোমাদের সেটা কি বলবো, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। কালকে গেলাম জেঠুদের বাড়ি, তারপরে মানে কি বলবো, আর ফেরার রাস্তাই পাচ্ছি না কোনো দিক দিয়েই। তো যাই হোক, সন্ধ্যাবেলায় কলি আমাদের চা করে দিল। কলির যদিও শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তবুও বৌদি গেলেই বৌদির জন্য চা করতেই হবে, কেন কি বৌদির খুব পছন্দের চা কলির হাতের। আর মাম্মাম এদিকে ভুজিয়া খেয়েছে, কলা খেয়েছে, ও একটু চা খেয়েছে। একদম ধোঁয়া, বৃষ্টি একেবারে সাদা, এত বৃষ্টি হচ্ছে। আরে যাবে না আমার ফোনটা। কলিদের বাড়ি সাইকেল থাকলো, এবারে আমরা বাড়ি যাই। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দাঁড়া কি করে যাব দেখি। তো কত জল জমেছে দেখো একবার। না, এই যে আমরা মা মেয়ে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই যাচ্ছি। জলে পাতিস না, সরে।
চল চল চল। আবারও কত জল জমে ওইদিকের একবার অবস্থা দেখো। এই দেখ কত জল দেখো। যাস না যাস না মা, যাস না, নামবি না নামবি না, চলে আসো আবার পাতায়। চলো 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 চলো। পুরো রাস্তা মেয়েকে কোলে করে নিয়ে জল ঠেলতে ঠেলতে এলাম, পুরো ঘেমে নিয়ে ভিজে মিজে একাকাণ্ড। ওদিকে আরও জল জমে গেছে, পুরো বালুরঘাট পুরো ডুবে গেছে। এই তো এই দেখো এখান থেকেও একদম বাড়ি অবধি জল জমে গেছে। এখন কি করে যাই দেখি। জল দেখো একবার, ঘরের সামনে জল চলে এসছে। এই দেখো পুরো ভরে গেছে, এই যে জল পুরো জলে ভর্তি এই দিকগুলো সব। এই যে দেখো জল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আসো দেখে দেখে আমার মামাম কতটা ভিজেছে দেখো একবার। এই যে দেখো জামা পিছনো পিছনো, মাথা পুরো ভিজে, পিঠ মিট সব ভিজে একাকাণ্ড। এই ভিজেছে দেখো, এই দেখো একেবারে যা তা অবস্থা। এই যে এতটা অবধি প্যান্ট ভিজেছে একেবারে পুরো। এই যে জামা দেখো পুরো পিছন দিকটা দেখো ভিজে একবারে চপচপে হয়ে গেছে। আর সারা রাস্তা মাম্মামকে কোলে নিয়ে আসতে হলো, পুরো ভিজে একেবারে একাকাণ্ড। সারা রাস্তা জল, পুরো বালুরঘাট জল। আমি সেই গৌরীয় মঠ মানে সেখান থেকে শিবতলি অনেক রাস্তা হাঁপিয়ে গেছি। পুরো রাস্তা আমি কোলে নিয়ে আসলাম, পুরো আমারই হাঁটুর নিচে জল। তাহলে ওর কত দূর হবে বলো? আর ওই নোংরা জলে হাঁটতেই পারবে না, জুতো তার মধ্যে গেছে পামশু পরে, জুতো তো ভিজে এমনিও গেছে। তো এই অবস্থা পুরো ভিজে মিজে একাকাণ্ড। তো চলো চেঞ্জ করে নিই, মাম্মা হাত পা ধুতে হবে, প্রচুর নোংরা ড্রেনের ধরো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো হাঁপিয়ে গেছি, ঘেমে স্নান করে গেছি একেবারে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। তো আমি কিছুক্ষণ পরে আমার এই ভিডিওটা আপলোড করব। মাম্মামকে সবে স্কুল থেকে নিয়ে আসলাম। মাম্মাম এই যে আমার সামনে এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ও জামা পরে নেই তাই জন্য ও এখানে আর আসছে না। তো যাই হোক মাম্মাম আমার সাথেই আছে। আর রিসেন্ট মাম্মামের জন্মদিন গেল, তো তোমরা তার ভিডিও দেখতেই পেয়েছো, ভিডিও আপলোড করা আছে। যারা এখনও দেখোনি তারা প্লিজ যাও চ্যানেলে আর ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো মামামের জন্মদিনে তো সেরমভাবে এবারে কাউকেই বলা হয়নি, অন্যবার তাও বলা হয়, বেশ কয়েকজনকেই বলা হয়, কিন্তু এবারে আর বলিনি। এবারে শুধু ওই বাড়ির জেঠু আর মামামের কোলে পিপি ছিল, ওদের দুজন। আর এইদিকে আমাদের বাড়ি কৃষ্ণনগর, তোমরা জানো কৃষ্ণনগর থেকে একটু ভিতরে আসাননগরে, ওখানকারই এক দাদা বৌদি এখানেই বালুরঘাটেই থাকে, এখানেই চাকরি করে দাদা, সেই সূত্রে এখানে থাকে। তো ওই দাদাদের বলা হয়েছিল। আর একটা দাদা আছে, মানে তোমরা চিনবেন ওই দাদাটা, বালুরঘাটেরই দাদাটা, এখানটাতেই বাড়ি। তো ওই দাদাটাকে বলা হয়েছিল শুধু, মানে দাদা বলতে কি দাদার ফ্যামিলি আর এই দাদার ফ্যামিলি। তো এই আর কি, এদেরকে বলা হয়েছিল, আর কাউকেই বলা হয়নি। তো ওরাই আবার মামামের জন্য যেহেতু জন্মদিন উপলক্ষে আসছে। হ্যাঁ দাদা তো ওই জেঠুর ছেলে, তোমার জেঠু হয়, ওই জেঠুর ছেলে। তো মামামের জন্মদিন উপলক্ষে যেহেতু আসছে, সেহেতু খালি হাতে তো আসবে না, কিছু না কিছু নিয়ে আসবেই। দে দে দে। তো তার জন্য বালুরঘাটের যে দাদাটাকে বলা হয়েছিল, দাদা দিদি আর দাদার মেয়ে, তো ওরা এসেছিলো, ওরা মামামের জন্য নিয়ে এসেছিলো। দেখো এই দেখো একটা সুন্দর, কি সুন্দর ব্যাগ। তো এই যে দেখো একটা কি সুন্দর ব্যাগ, একটা পাপেট ব্যাগ। আমার মামামের তো খুব পছন্দ। ওই পাপেটগুলো হলো ফাটালে আবার ভিতর থেকে বেরিয়ে আসে। আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। এই যে ইউজও করা হয়ে গেছে, দেখো না কি সব করে দিয়েছে, পেন্সিল দিয়ে দাগ দাগ করে একাকাণ্ড। এই যে এই একটা নিয়ে এসেছিলো, এটা নিয়ে এসেছিলো, আর তার সাথে এই যে এই কাপটা নিয়ে এসেছিলো, খুব সুন্দর ঢাকনা দেওয়া, এই যে গরম থাকে, বেশ ভালো সুন্দর হয়েছে। এই দুটো জিনিস নিয়ে এসেছিলো। আর মাম্মামের কলি পিপি দিয়েছে এই যে এই পেন্সিল বক্স দিয়েছে, সাথে তো একটা চকলেট দিয়েছে কিটক্যাট। আর জেঠু দিয়েছিল মাম্মামকে 500 টাকা। আর এই আমাদের আসাননগরের যে দাদা দিদিরা থাকে এখানটায় চাকরি করে সূত্রে থাকা, সেই দাদা নিয়ে এসেছিল, মানে মাম্মামের জেঠুমণি নিয়ে এসেছিল, বম্মা আর জেঠুমণি। এই যে এই পান্ডাটা নিয়ে এসেছিল, এটা এত বড় পান্ডা, এর মধ্যেই আটকে রেখে দিয়েছি একে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি কত বড়। এই দেখো বাবা, কত দূরে আমাকে যেতে হচ্ছে। এই দেখো পান্ডাটা কত বড়, দেখেছো? এই দেখো এত বড়, এর উপরে আমার সমান পুরো। এর উপরে আমি বসি না, বসবে না, নোংরা হয়ে যাবে। তো এটা নিয়ে এসেছিল মামামের জেঠুমণি আর বম্মা। তো আমাদের বাড়ির আসাননগরে বাড়ির কাছেই বাড়ি, ওই দাদা দিদি আর দাদার ছেলে এসেছিলো। দাদার মেয়ে এখন এখানে থাকে না, কলকাতায় থাকে, পড়াশোনা করে, তো তার জন্যই। আর দাদার মেয়ে আর আসতে পারেনি। তো এই হলো। আর হচ্ছে আমাদের নিচে যে ভাড়া দিদি আছে, তো ওদেরকে আর বলিনি। আবার পাশের বাড়িতে একটা, তো ওই দিদিকেও আর বলিনি। তো ওদেরকে শুধু ঘরে গিয়ে পায়েস মিষ্টি
আর হচ্ছে কেক দিয়ে এসেছিলাম, সেই সাথে একটু মাংসও দিয়ে এসেছিলাম। তো ওরাও কিছু মাম্মামকে গিফট দিয়েছে। তো আমাদের নিচের যে দিদি, ওই দিদি তো মাম্মামকে একটা কিটক্যাট চকলেট দিয়েছে, বেশ বড়, এতটা বড়। আর সেই সাথে ওই বাটি ঘটি যা দিয়েছিলাম, যাতে করে দিয়েছিলাম, ওতে করে আবার তরকারি পাঠিয়ে দিয়েছে। চিকেন দিয়েছিল, চুনো মাছের চচ্চড়ি দিয়েছিল, আলু পটল বেগুন দিয়ে। তো সেগুলো তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর পাশের বাড়িতে নিচের যে দিদি থাকে, তো ওই দিদি দিয়েছিল মাম্মামের জন্য একটা রং পেন্সিল, তার সাথে একটা ছোট্ট কিটক্যাট। তো এই দাও তোমাদেরকে দেখাই একবার। বাড়ির নিচের ঘরের যে দিদি এই যে এই রং পেন্সিলটা দিয়েছে, আর এর সাথে একটা চকলেট ছিল বললাম। আর মাম্মামের পিপি মানে ওই বাড়ির জেঠুর মেয়ে কলিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, এই যে বলেছিল কলিকে হয়তো কিনে নিতে, যে এই যে এটা দিয়েছে পিপি। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক করে দিও। তো চলো, বাই বাই।